কি এনেছো তুমি? থ্যাংক ইউ বাবা, বিশাল জিনিস, থ্যাংক ইউ। আমার কাছে জন্মদিনের সব থেকে স্পেশাল হলো এই জিনিসটা, সকলের আশীর্বাদ। আর যেটা রাত্রেবেলা সবাই যখন আসে তখন সবাই এক এক করে করে। এটা হলো আমার বউ বা আমার দিদা, যাই বলো না কেন, প্রথম সে আশীর্বাদ করছে, কারণ সব থেকে সিনিয়র হলো সে। বাদ বাকি তারপর সবাই একের পর এক আশীর্বাদ করার জন্য বসে আছে। তো এটা হলো আমার মায়ের কাকিমা, মানে আমার আরেক দিদা হয়, মা আশীর্বাদ করছে। আর সবাই আশীর্বাদ করার সময় কে কী গিফট দিল এটা নিয়ে সব মজা চলে চারদিকে। বাট আমি গিফট নিয়ে একদমই কন্ট্রোভার্সি পছন্দ করি না, কারণ আমার কাছে গিফট ছোটো যা বড়ও তাই। একে তো তোমরা চেনোই, ব্লগে আমার সেকেন্ড বউ, আর যে ছাড়া আমার জন্মদিনটা ইনকমপ্লিট থাকবেই স্বাভাবিক। তো সে আশীর্বাদ করছে। টুম্পা আন্টির কথা কি বলবো, টুম্পা আন্টি যদি বলতে হয় পাড়ায় থাকে, বাট এই মানুষটা আমার ছোটোবেলাকার দুর্গাপুজোর সঙ্গী। মানে এই মানুষটাই ছোটোবেলা থেকে আমাকে সাপোর্ট দিয়েছে, ছোটোবেলা বলবো না, 2016 সাল থেকে। আর এত ভালোবাসে, কোনো দিন বুঝিনি যে মায়ের থেকে কম ভালোবাসে মানুষটা। তো এবার ইনি হলেন দিদা, আরেক দিদা পাশের বাড়িতেই থাকে, কৃষ্ণ ঠাকুর, একদম আমার পাশের বাড়িতেই সব সময় যাতায়াত, সব সময় আমাকে বলেছে যে এগো এগো এগো, অনেক বড় হ। সবার আশীর্বাদে, সবার ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই জায়গায়, যদিও এই জায়গা বলবো না, মানে এই যতটুকু হয়েছে সবার ভালোবাসা, সবার আশীর্বাদের জন্যই। এদের সবাইকে নিয়ে আজীবন থাকতে চাই, কারণ এরা ছাড়া আমি ইনকমপ্লিট, ঠিক আছে। আর কাকিমাকে তো তোমরা দেখেইছো বহুবার, আগের দিন গিফট দিয়ে গেছে, অ্যাডভান্স বার্থডে গিফট। তো এই হলো সেই কাকিমা, আমার পিসি বলতে পারো। তো এই কাকিমাও কিন্তু আমাদের এখানেই থাকে, বাট এই কাকিমা আমাকে একদম নিজের ছেলের মতোই এত ভালোবাসে। কারণ কাকিমার কোনো সন্তান নেই, আমাকে সত্যি এত মন থেকে ভালোবাসে। যেমন রাগী, মানে অল্পতেই রেগে যায়, তেমন ভালোটাও কিন্তু কম বাসে না। তো সবার মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ, এবার সবাই মিলে মজা চলছে, যেটা হয়ে থাকে গসিপ যেগুলো হয়, সবাই মিলে জাস্ট শোনো গসিপগুলো। নিজে উড়ে বেড়াচ্ছে, ভালো বুদ্ধি, ভালো। বাবাকে এতক্ষণ পর খুঁজে পাওয়া গেছে, বাবাকে এতক্ষণ পাওয়া যায়নি। লাস্টে সবার শেষে বাবা আশীর্বাদ করছে। বাবা মায়ের আশীর্বাদ ফার্স্টেই নেওয়া উচিত, ঠিক আছে, তাও লাস্টে করছে, মা ফার্স্টে করে দিয়েছে। বাবাকে ডেকে 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 ফাইনালি পাওয়া গেছে। ও বাবা, কত টাকা? বিশাল, অনেক এইটুকু, এই অনেক। হ্যাঁ, আমি ভাবলাম এটা মোটা আনবে। ও এটা রান্না। চলে এসছে মাম্মাম, অনেকটা পরে এসছে। আর মাম্মাম বর্দি গিফট পাঠিয়েছে, মাম্মাম গিফট পাঠিয়েছে, সেই গিফটগুলো দিচ্ছে। আর এই হলো আশীর্বাদ। বর্দিকে প্রতিবার খুব মিস করি, কারণ বর্দি কোনো বাড়ি থাকে না, বাইরে থাকে বলে। ওখানে পার্সেল করো। আমি পারছি না, আমি কি এই করছি ওই জন্য আমি শুধু খাবো, কে বাড়ি যাবো না, আজকে তোমাকে সবাইকে সার্ভ করতে হবে। না, যা তাড়াতাড়ি যা। আর রান্না যা হয়েছে দেখ, যদি তুই পার্সেল করিস তুই দুটো বেশি খেতে পারবি। আমার লোভ নেই, আমার লোভ নেই, ওর আর এখন লোভ নেই, ও আর খায় না, খাওয়া ছেড়ে দিয়েছে। এগুলো তুলে দে, আগে পুরো পা থেকে মাথা অব্দি নতুন। ও ভাই, আমিও পড়িনি, তুই নতুন পরে ঘুরছি, ব্যাপারই আলাদা। তোরই তো জন্মদিন, রে। হ্যাঁ, ওই তো, তাহলে সার্ভটাও করে দে বাবা। আজকের মেনু হলো স্যালাড, চাটনি, শেষ থেকে শুরু। এটা কি রে? এটা ওয়াও, টিমের টেবিল, বন্ধুরা যা বেরিয়েছে না ভাই রে। তারা করেছি চিলি চিকেন, ও গরম আছে, ফাটাফাটি। এটা হলো ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস না? হ্যাঁ।